আচ্ছা, দেখো, আমি যে আগের দিনে তোমাদেরকে বলছিলাম আমাদের ওজাইভটা তৈরি করতে গেলে কি রকম হবে। অ্যাকচুয়ালি এটা ওজাইভের পরিচয়, লেখচিত্র। ঠিক আছে, তাহলে ওজাইভের লেখচিত্রটা দেখো। বাম দিকে একটা সিএমএফ আছে, আর নিচের দিকে ঊর্ধ্বসীমা দিয়ে তারপরে এরকম একটা যেমন একটা হয়। ঠিক আছে, যেমন 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 স্কোর সেই অনুযায়ী আমাদের এই চিত্রটা হবে। ঠিক আছে, এইবার এটা দেখো। এবার এই যে আমাদের, আমি আগের দিনে বলছিলাম কিভাবে একটু বের করতে হয়। আসলে আমি একটু দেখে নেবো এখানে কমযৌগিক পরিসংখ্যার লেখচিত্রটা কি। ঠিক আছে, দেখো, এই কমযৌগিক বলতে ক্রমশ একটা যোগফলের কথা এখানে বলা আছে। ঠিক আছে, কোনো পরিসংখ্যা বণ্টনের যে শ্রেণীর, যে কমযৌগিক পরিসংখ্যা বলতে আমরা সেই শ্রেণী এবং কোনো একটা বিশেষ শ্রেণীর কমযৌগিক পরিসংখ্যা বলতে সেই শ্রেণীটির এবং নিচের দিকের অন্যান্য শ্রেণীর পরিসংখ্যার সমষ্টিকে বুঝি। কথায় বলছি, আমার এখানে 3। ঠিক আছে, যে ফ্রিকোয়েন্সি আমি 3টা ধরে নিলাম, তার আগে কত আছে? 1 আছে। তাহলে এই 3-এর কমযৌগিক পরিসংখ্যা কত হবে? তার আগে যে শ্রেণী যতগুলো থাকবে, এখানে 1 আছে, আরও নিচে যদি থাকতো, এটা দেখো নিচের দিকটা কিন্তু এই দিকটা, উপর দিকটা, তাহলে 3 আর 1-এ 4। ঠিক আছে, এইভাবে আমাদেরকে করতে হবে। তাহলে চলো এবার একটু ভালো, আরও বিস্তারিত আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে আমি আগে স্কোরগুলো লিখে নিয়েছি। স্কোরগুলো সম্পর্কে তোমরা জানো, ক্লাস ইন্টারভাল বা শ্রেণী ব্যবধান, এটাও তোমরা জানো, ক্লাস লোয়ার লিমিট, আপার লিমিট, এখানে ফ্রিকোয়েন্সিও তো দেওয়া থাকবে। টোটাল এন হচ্ছে আমার তোমার 50টা। ঠিক আছে, এবার এখান থেকে আমি কীভাবে সি মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কমযোগী পরিসংখ্যা বের করব সেটা একটু দেখে নেব। দেখো, এ এই উপর দিকে হচ্ছে আমার নিচে, নিচে সব থেকে কম হচ্ছে ওপরে আছে, হ্যাঁ, উপর দিকে, তাই তো, যত বেড়েছে নিচের দিকে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এই যে 1 পরিসংখ্যাটা আছে, এই 1-এর পরিসংখ্যার কিন্তু কমযৌগিক পরিসংখ্যা কত হবে বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এর ওপরে তো আর কেউ নেই। উপর বলতে অ্যাকচুয়ালি নিচে, মানে 1-এর নিচে তো আর কেউ নেই, সেই জন্য একটাই বসে যাবে ওখানে। ঠিক আছে, তারপরে ছোট করে দিই, তারপরে 3-এর ফ্রিকোয়েন্সি, 3-এর কমযৌগিক পরিসংখ্যা আমরা কত করব, বের করব। তার নিচে যে ফ্রিকোয়েন্সিটা আছে কত, তার আছে 1, 1 1 আর 3-এ কত, তাহলে 4। ঠিক আছে, তারপরে দেখো, এই 4-এর ফ্রিকোয়েন্সি বের করব। 4-এরটা বের করলে কত হবে? তাহলে 4-এর আগে কার কতগুলো আছে? 4-এর আগে দেখো 1 2 দুটো আছে, তাহলে 1 আর 3, তাহলে এই দুটোর সঙ্গে এই 4টা টোটাল যোগ হয়ে যাবে, হলে এর পরিসংখ্যা হবে 8। ঠিক আছে, তাহলে 5-এরটা কত হবে? 5, এখানে আমি 8 যেহেতু পেয়ে গেছি, এদের 3টে যোগফল, তাহলে এর সাথে সোজাসুজি আমি যোগ করে দেবো। 5-এর 5 আর 8-এ কত? তাহলে 13। ঠিক আছে, তারপর 8-এর কত হবে? 8 আর 13-ই কত হবে? 8 আর 13-ই 21, তাই তো। তাহলে তারপরে কত হবে? 6-এর পরিসংখ্যানটা কত হবে? 21, আর 6-এ কত? 27। 27 আর 10-এ কত? এই 10টা আবার যোগ হয়ে যাবে পরপর। 27 আর 10-এ 37। তারপরে তারপরে কত হবে? তারপরটা 37 আর 4 41। তারপরে 9টা কত হবে? 9-এর পরিসংখ্যাটা কত হবে? 50। তাহলে আমার মিলে গেল n সমান 50। ঠিক আছে, তাহলে এবার এইটাকেই আমরা কিভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব সেটা এবার একটু দেখে নেব। ঠিক আছে, এগুলো আমি একটু মুছে দিলাম। দেখো, আমি কয়েক কটা লিখে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো, এর 1ই ছিল, আর এর কত ছিল? 4, আর এর 8। ঠিক আছে, এইভাবে আমি করলাম। এবার এদের আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কত? 100-র মধ্যে সে কত আছে, সেই ফ্রিকোয়েন্সিটা কত,
ঠিক আছে, এখানে দেখো একের ফ্রিকোয়েন্সিটা কতর মধ্যে এক আছে, 50-এর মধ্যে এক আছে। তাহলে 50-এর মধ্যে ঐকিক নেবে যদি এক, তাহলে একের মধ্যে 1/50, আর 100-র মধ্যে কত হবে, 100 গুণিত 100 ইন্টু হয়ে যাবে, তাই তো। তাহলে 100 ইন্টু হলে 50 দিয়ে কাটলে 2, তাহলে 2 1-কে গুণ করলে 2 1-কে 2, ঠিক আছে, তাহলে 2 বোঝা গেল। তাহলে 50-এ যদি সে 1 পাই, কথাই বলছি, তাহলে আমরা পার্সেন্টেজ বের করতে গেলে সে নিশ্চয়ই 100-তে 2 পাবে, এর ডবল হয়ে গেল, ঠিক আছে 2। তেমনি এখানে যেহেতু 50 আছে আমার টোটাল এন, তাহলে সুবিধা হবে। তারপরটা কত হবে, 4, 4-এরটাও যদি আমি বের করে দেখি, দেখো 50-এ যদি 4 হয়, তাহলে 1-এ কত 4/50, আর 100-ই কত ইন্টু, এটা যদি কাটাকুটি করি 5 দুগুণে 10, তাহলে 4 দুগুণে 8, তাহলে 4-এর পরিসংখ্যা এই কমযৌগিক শতকরা কমযৌগিক পরিসংখ্যা কত হবে, 8, বোঝা গেল। তাহলে এইভাবে হবে, এগুলো ডবল করে দিলেই আমার যেহেতু 50টা এখানে, তাহলে এগুলো প্রত্যেকটা আমি ডবল করে করে চলে যাব। এটা 16 হবে, তারপরেরটা কত ছিল, তারপরটা কত 13 ছিল সম্ভবত, 13 তাহলে ডবল কত 26, তারপরটা 21 ছিল, 21-এর 42 হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে করতে হবে, এইভাবে আপ টু করতে গেলে লাস্টে একদম কত আমার আসবে, লাস্টে যদি দেখি, লাস্টে যদি আমি দেখি, তাহলে আমার কিন্তু টোটাল এখানে 100ই চলে আসবে, ঠিক আছে। এই লাস্টে যে 9 আছে, 9-এর পরিসংখ্যা কত ছিল আমার, তাহলে 50 ছিল, তাহলে 50-এর পরিসংখ্যা শতকরা করতে গেলে দেখবে আমার 100ই চলে আসবে, ঠিক আছে। এর আমি একটা পিকচার তোমাদেরকে দেখিয়ে দেবো, দিলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তোমরা এটা আগে ভালো করে একটু দেখো, রিয়েলাইজ করো, ঠিক আছে। মানে কমযোগী পরিসংখ্যাটা ভালো করে দেখো, না বুঝতে পারলে আমাকে একটু বলবে, আমি একটু বলে দেবো। আর পার্সেন্টেজ তো বের করতেই পারবে, 50-এ যদি এই মানে 50-এর টোটাল আমার 50টা, সেখান থেকে এবার কে কত পরিসংখ্যা আছে সেই অনুযায়ী তুমি 100ই ভাগ করে দেবে। হ্যাঁ, একটা ছেলে যেমন কমযোগী পরিসংখ্যার কথাই বলি, যদি 41 পায় 50-এ, তাহলে সে 100-র মধ্যে হলে তো সে 82 হবে তার, ঠিক আছে। এই রকম পার্সেন্টেজটা 100 দিয়ে আমি সবসময় বিচার করব, ঠিক আছে। তাহলে এটা একটু তোমরা দেখো, আর আমি একটা ছোটো এরই পিকচারটা পাঠিয়ে দিচ্ছি, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে।